عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কেরাম, পিতৃসমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রাহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ, এ ব্যাপারে সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝা, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজ আপনারা সকলে জানেন পবিত্র মাহে রবিউল আউয়াল, মোবারক বরকতময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই বরকতময় মাসের আজকে দ্বিতীয় জুমা। গত জুমায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে সংক্ষিপ্ত একটি আলোচনা রেখেছিলাম। আলহামদুলিল্লাহ, এই জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার ব্যাপারে কোরআন এবং হাদিস শরীফের আলোকে আমরা সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ভিতরে ঈমান। আপনারা জানবেন খ্রিস্টানরা তিনজনকে খোদা মানে, হিন্দুরা বিভিন্ন দেব দেবীকে খোদা মানে, স্রষ্টা মানে। তো আমরাও একজনকে স্রষ্টা মানি, আল্লাহকে স্রষ্টা মানি। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় এসে তৎকালীন যুগে মক্কার কাফেররা, আপনারা ইতিহাস জানেন, মক্কার কাফেররাও কাবা শরীফের তওয়াফ করত না। তারা কাবা শরীফের চতুর্পাশে উলঙ্গ হয়ে, নারী পুরুষ একাকার হয়ে কাবা শরীফের তওয়াফ করত। ইসলাম আসার পূর্বেও মক্কার এই পবিত্র ভূমিতে কাবা শরীফের জিয়ারতে দূর দূরান্ত থেকে মক্কা মদিনার এবং আরও দূর দূরান্ত থেকে মানুষ জিয়ারতে আসত। তাহলে তাদের ধারণা ছিল, তাদের মনে এই বদ্ধমূল ধারণা
মনের ভিতরে ছিল একজন মহান স্রষ্টা আছে। এজন্য তারা কাবার মালিককে তাদের স্রষ্টা হিসেবে মেনে। সমস্যা হলো ওই জায়গায় তারা আল্লাহকে মানতে পারলো রিজিক দাতা কিংবা স্রষ্টা হিসেবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় এসে তাকে রসুল হিসেবে তারা মানতে রাজি নয়। কারণ তাদের যুক্তি হলো, এই লোক তো আমাদের ভিতরেই ছিল, এই লোক তো আমাদের সাথে খেয়েছে, উঠেছে, বসেছে, আমাদের সমাজেই বড় হয়েছে, আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, আমাদের সাথে লেনদেন হয়েছে, এই লোক তো বাজারে যায়, বিবাহ শাদী করে, স্ত্রী পুত্র আছে, পরিজন আছে, তাহলে এই লোক আবার নবী হবে কেমনে? তাহলে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া এবং তার প্রতি ভালোবাসা, তার প্রতি আনুগত্য, তাকে মেনে নেওয়া, এটি ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ হয়। শুধুমাত্র কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল তার ইমান পরিপূর্ণ হবে? তাকে বলতে হবে একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং সাথে সাথে সাক্ষ্য দিতে হবে ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, কিন্তু মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এজন্য মুহাব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আ'যামি দারাজাতিদ দ্বীন ওয়া হিয়া দাল্লাতুন আলা সিদকি ঈমানিল ইনসান। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে মেনে নেওয়া, এটি দ্বীনের মহান একটি মর্যাদার একটি বড় অংশ এবং মানুষের ঈমানের স্বীকৃতির অবিচ্ছেদ্য একটি অংশ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়া, তার আনুগত্য করা। প্রিয় হাজিরিন, গত জুমায় আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে তার সন্তান সন্ততি, তার পিতামাতা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রিয় হবেন না। যেন আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত সূরাতুত তাওবার 24তম আয়াতে বলছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, হে আমার বান্দারা শোনো, যদি তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, এই আয়াতের অংশে বললেন কি কি? তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পুত্র পরিজন এবং আত্মীয় স্বজন, এদেরকে এক অংশে রাখলেন। এরপরে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। তোমরা যে ব্যবসা বাণিজ্য করো, এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যে বিশাল সম্পত্তি সম্পদ তোমরা অর্জন করো, এই সম্পদের নষ্ট হয়ে যাওয়া, কিংবা যে বাসস্থানে তোমরা বসবাস করো, এই বাসস্থানে সুন্দরভাবে বসবাস করার চাইতে, সন্তুষ্ট চিত্তে থাকার চাইতে যদি তোমরা আল্লাহ এবং রসুলের ভালোবাসাকে যদি প্রাধান্য দিতে না পারো, আল্লাহর রাস্তায় জিহাদকে প্রাধান্য দিতে যদি না পারো, তোমরা শুনে রাখো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাহলে তোমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পাপিষ্ঠ জাতিকে হেদায়েত দান করেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা মূল আয়াতের
সামারি হলো, যদি কোনো মানুষের কাছে তার কলেজার টুকরো সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোন, স্ত্রী পুত্র পরিজন, নিজের কষ্টার্জিত ধন সম্পদ, তার বাসস্থান, যেখানে সে সুন্দরভাবে সন্তুষ্ট চিত্তে থাকে, এগুলিকে যদি সে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসার উপরে, যদি এ সমস্ত কিছুর উপরে যদি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে যদি সে প্রাধান্য দিতে না পারে এবং আল্লাহ রাস্তায় জিহাদকে যদি সে প্রাধান্য দিতে না পারে, আল্লাহ তাআলা বলেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষা করো। যেদিন আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট সময় চলে আসবে, যেদিন মানুষের এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি করার কোনো সুযোগ থাকবে না, আল্লাহর যে পাকড়াও থেকে কেউ রেহাই পাবে না, আল্লাহর সেই নির্ধারিত সময় আসার জন্যে তোমরা অপেক্ষা করো। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে? আমিরুল মুমিনিন, তিনি মুমিনদের খলিফা ছিলেন, দ্বিতীয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়, অর্ধজাহানের খলিফা, যার ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলেন ওমর জান্নাতি। সুবহানাল্লাহ। তিনি হেঁটে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, এই ওমরকে দেখো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, قال عمر بن الخطاب رضي الله تعالى عنه قال للنبي صلى الله عليه وسلم يا رسول الله لأنت أحب إلي من كل شيء إلا من نفسي। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি এমন মুহাব্বত করি, এই পৃথিবীর জমিনে যা কিছু আমার কাছে আছে সমস্ত কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জানের চাইতে বেশি নয়। অর্থাৎ সমস্ত কিছুর চাইতে আপনি আমার কাছে প্রিয়, তবে আমার প্রাণের চেয়ে নয়। তাহলে এখানে একটা অংশ রয়ে গেল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال صلى الله عليه وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك. فقال عمر رضي الله تعالى عنه فإنه الآن والله لأنت أحب إلي من نفسي. فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر رضي الله تعالى عنه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না হে ওমর, হয়নি। তুমি পৃথিবীর সমস্ত কিছুর উপরে তোমার জানকে যদি প্রাধান্য দাও, হয় নাই। তুমি তোমার পৃথিবীর সমস্ত কিছু এবং তোমার জানের চাইতে, তোমার প্রাণের চাইতেও আমাকে যদি ভালোবাসতে না পারো, তাহলে তোমার ঈমানের পরিপূর্ণতা আসবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জ্ঞান যখন অর্জন করলেন, সাথে সাথেই আল্লাহর শপথ করে তিনি বললেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাআনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে সাক্ষ্য দিলাম, এই মুহূর্তে আমি সাক্ষ্য দিলাম, আমার অন্তর, আমার জানের চাইতে, আমার প্রাণের চাইতেও আপনি আমার কাছে প্রিয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহুল আনা ইয়া উমর, আমর আল আনা ইয়া উমর, আমর, হ্যাঁ ওমর, এখন হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার কি বোঝা গেল? মানুষের এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের ভিতরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতরে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং সমস্ত মানুষের চাইতে রাসূলের ভালোবাসা বেশি না হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য এক হাদিস শরীফে এসেছে, তিনি বলেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টা প্রশ্ন করলেন, মা ওয়া মা আ'দাদতা লিস-সাআহ, হে আমার উম্মত, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞাসা করছো, ওই কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন? ওই কিয়ামতের জন্য তোমার সামান কেমন? ওই কিয়ামতের জন্য তুমি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছো বলো। তিনি বলতে চাচ্ছেন কিয়ামত কখন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন কিয়ামত কখন, যে তুমি জিজ্ঞাসা করছো আগে বলো কিয়ামতের প্রস্তুতি কেমন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার অন্তরের ভিতরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আমার অন্তরে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তাহলে তুমি শোনো, তুমি কিয়ামতের জন্য যে প্রস্তুতি, কিয়ামতের জন্য যে কথা বলছো, তুমি ওই দিন ওই লোকের সাথে থাকবে যে লোকের ভালোবাসা তোমার হৃদয়ের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সাহাবা আজমাইনের হৃদয়ের ভিতরে যে ভালোবাসা, হুব্ব রাসূল, আশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সেই আশক, সেই মুহাব্বত, সেই ভালোবাসা আমাদের হৃদয়েও আল্লাহ তাআলা জাগরিত করে দেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা ফারাহনা বা'দাল ইসলাম ফারহান আশাদ্দু মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা ইসলামের পরে অত বেশি খুশি হয়নি যেদিন শুনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক মুখ নিঃসৃত বাণী, যেদিন শুনেছিলাম ফাইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি ওই লোকের সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো। এই কথা যেদিন শুনেছি, এই দিন আমরা যে আনন্দিত হয়েছি, ইসলামের পরে আমরা এত বেশি আর কোনোদিন আনন্দিত হয়নি। কারণ আমরা নিজেরা ধরে নিয়েছি আমাদের অন্তরের খবর সবচেয়ে আমি এবং আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে। ওরা ধরে নিয়েছেন আমি যেহেতু আল্লাহ এবং রসুলকে ভালোবাসি, আমি যেহেতু আল্লাহ রসুলের ভালোবাসা যেহেতু আমার হৃদয়ে রয়েছে, তাহলে আমি নিশ্চিত কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকব। এজন্য আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা পরে গিয়ে তিনি সাক্ষ্য দিলেন, ফানা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহকে ভালোবাসি, ওয়া রাসূলাহু, আমি তার রাসূলকে ভালোবাসি, ওয়া আবু বকর, আমি আবু বকরকে ভালোবাসি, ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি ওমরকে ভালোবাসি, ফাআরজু, এবং আমি আশা রাখি, আন আকুনা মাআহুম, আমি কিয়ামতের কঠিন সময়ে সেদিন তাদের সাথেই আমি হয়ে যাব, তাদের সাথে হওয়ার জন্যে আমি সে আশা পোষণ করি। ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, যদিও আমার আমল তাদের আমলের মতো নয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? তিনি হলেন খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 10 বছর বয়সে এসে 10 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? খেদমত করেছেন। তিনি এক জায়গায় বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 10 বছর খেদমতে ছিলাম, এমন কোনোদিন হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো কাজের জন্যে আমার প্রতি রাগ করেছেন, অথবা আমাকে তিরস্কার করেছেন, অথবা আমার উপরে বিরক্ত হয়েছেন, অথবা আমাকে উফ পর্যন্ত বলেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযীম। কত বড় কথা! সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার আমল যদিও আবু বকর ওমর তাদের মতো নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নয়, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি এবং আমি আশা রাখি কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদের সঙ্গী হব। আজকে আমরাও সাক্ষ্য দিই আমরা আল্লাহকে ভালোবাসি। কেন বলেন? আমরা আল্লাহকে ভালোবাসি,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী সহ, আমরা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ সমস্ত সাহাবা আজমাইনকে ভালোবাসি, আমরা আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া কিরামকে ভালোবাসি, আমরা তার প্রিয় বান্দাদেরকে ভালোবাসি, সালিহিনদেরকে ভালোবাসি, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত জান্নাতি বান্দাদের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে। এবং আমরা আশা রাখি কিয়ামতের কঠিন ময়দানে আমরা যখন গুনাহের জন্য ধরা পড়ে যাব, সেদিন আমরা যেন তাদের ভালোবাসার কারণে আমরা যেন তাদের সঙ্গী হইতে পারি। সকল বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরাও সেদিন তাদের ভালোবাসার মাধ্যমে তাদের সঙ্গী হওয়ার সেই চেষ্টা করব। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। এরপরে আমি সংক্ষিপ্ত করে 2 মিনিটে ভিতরে মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি কি শুধু ভালোবাসা, আমি আপনাকে ভালোবাসি, এটির ভিতরে সীমাবদ্ধ কিনা, এর কিছু আলামত প্রয়োজন। এর কিছু আলামতের ভিতরে আমি মাত্র 7টি পয়েন্ট আপনাদের জন্য, আমাদের জন্য মুযাকারা করার জন্য নির্ধারণ করেছি। 1, ইত্তিবাউহু ওয়াল আখযু বিসুন্নতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর ভালোবাসার নিদর্শন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তাকে অনুসরণ করা এবং তার সুন্নাহকে গ্রহণ করা। 1, 2, আল ইকসারু মিন যিকরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, তার প্রতি দরুদ সালামকে বেশি বেশি করা। 2, তৃতীয়, তামান্না রুয়াতাহু ওয়াশ শাওক ইলা লিকাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা অথবা তার সাক্ষাৎ পাওয়ার জন্য মনের ভিতরে একটি শৌক, একটি আশা এবং একটি ভরসা আশা রাখা। 3, 4, আন-নাসিহাতু লিল্লাহ ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম, এবং আল্লাহ এবং তার কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন তাদের এই দ্বীনকে গ্রহণ করা। তাআল্লামাল কুরআনাল কারীমা, কোরআন কারীম শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। আয-যুহুদু ফিদ দুনিয়া, দুনিয়া থেকে বিরত থাকা, অর্থাৎ দুনিয়ার জন্য মুবতালা হয়ে আখিরাতকে বরবাদ করে না দেওয়া। মুহাব্বাতুম মান আহাব্বাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া বুগদুম মান আবগাদাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং রাসূলকে যিনি ভালোবাসেন তাকে ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের প্রতি যিনি ঘৃণা রাখেন তাকে ঘৃণা করা, এটিও একটি তার প্রতি ভালোবাসার একটি অংশ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমরা প্রসঙ্গত বলি, আমাদের দেশে গত কয়েকদিন আগে একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, আপনারা শুনছেন। আমাদের সরকার বাংলাদেশে প্রায় 65,500 প্লাস এরকম প্রাইমারি স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। তাহলে আপনারা জানেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে প্রায় আমাদের 90 কিংবা 92% মুসলমানের ছেলেরা এই প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলে পড়ে না। তাহলে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রাইমারি স্কুলগুলোতে সঙ্গীতের শিক্ষক দেবে, গানের শিক্ষক নেবে। তাহলে গান হতে হলে কী হয়? হারমোনিয়াম লাগবে, ঢোল লাগবে, তবলা লাগবে, অথচ এগুলি ইসলামে পরিপূর্ণ নিষিদ্ধ। আমি আমার ছেলেকে প্রাইমারি স্কুলেতে পড়াতে চাই, সে জ্ঞানী হোক, সে প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু আমি তো চাই না আমার ছেলে গান শিখুক। আপনি কি চান? তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট নামাজি, কত পার্সেন্ট পরহেজগার মুত্তাকি মানুষ চায় তার ছেলে কিংবা তার মেয়ে, তার নাতি নাতনি ছোটোকালে যখন তার কালিমা শেখার কথা, যখন তার ঈমান মজবুত হওয়ার কথা, যখন সে নৈতিকতা আদব আখলাক শেখার কথা, সে তার জীবনের শুরুটা শুরু করুক গান বাজনা নিয়ে। এটি বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান চায়? এটি সরকারের জরিপ করা দরকার। এবং ইতিমধ্যে আলোচনা চলছে এবং দাবি চলছে, এর প্রতিবাদ চলছে, পাশাপাশি দাবি চলছে বাংলাদেশে প্রাইমারি স্কুলেতে একটা সাবজেক্ট আছে, ইসলাম শিক্ষা আছে নাকি নাই? আছে। তাহলে এই ইসলাম শিক্ষার জন্যে, ইসলাম শিক্ষা এই সাবজেক্ট পড়ানোর জন্যে ইসলাম শিক্ষার সরাসরি কোনো শিক্ষক নাই। তাহলে ওই 65,500 গানের শিক্ষক নিয়োগ না দিয়ে যদি 65,500 কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ইসলামী ব্যাকগ্রাউন্ডের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে এমনও তো আছে ইসলামিক ব্যাকগ্রাউন্ডও জানেন, তিনি ম্যাথও জানেন, ইংলিশও জানেন, যদি স্কুলকে সহযোগিতা করতে হয় এগুলো করতে পারেন, তাহলে এমন শিক্ষক নিয়োগ দেওয়া হোক যাতে আমাদের ছেলেরা প্রাইমারি স্কুলে পড়বে। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেওয়া হয়, এটা তো সত্য। প্রাইমারি স্কুলে যে বড় বড় বিল্ডিং, বড় বড় দালান, এই যে আমাদের পাশে প্রাইমারি স্কুল আছে, এখানে যে সম্মানিত শিক্ষকরা আছেন তাদের বেতন আসে কোত্থেকে? সরকারি ফান্ড থেকে। সরকার এই ফান্ড কোথায় পায়? আপনার আমার ট্যাক্সের টাকা। আপনি যে একটা সাবান কিনছেন, এই সাবানে ভ্যাট আছে নাকি নাই? এই ভ্যাটের টাকা দিয়ে, এই ট্যাক্সের টাকা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে তারা কেন গান শেখাবেন, কেন কোরআন শেখাবেন না, কেন ইসলাম শেখাবেন না? আজকে আমাদের ছেলে মেয়েরা যদি প্রাথমিক স্কুলে, প্রাইমারি স্কুলে যদি সে কোরআনের টাচ পায়,
কোরআনের শিক্ষা যদি সে পায় তাহলে সে হাই স্কুলে যাবে, সে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, মেডিকেলে যাবে, অথবা অন্য জায়গায় যাবে। এরপর সে একদিন রাষ্ট্রের কোনো একটি ভালো জায়গায় সে কর্ণধার হবে। অন্তত কোরআনের শিক্ষা যখন তার ভিতরে থাকবে, সে দুর্নীতিবাজ হবে না, সে ইফতিজার হবে না, সে মাদকে লিপ্ত হবে না, সে সন্ত্রাসী লিপ্ত হবে না। অতএব আমরা দাবি জানাই, আমরা যে গানের শিক্ষক নিয়োগের এটা আমরা প্রতিবাদ জানাই, বরঞ্চ আমরা কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে, ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্যে এমন হাজার স্কুল আছে যেখানে ইসলাম শিক্ষা পড়ায় হিন্দু শিক্ষকেরা, বাংলা দেখে দেখে পড়া। তাহলে একজন হিন্দু শিক্ষক ইসলাম শিক্ষা পড়ানো, আরেকজন সরাসরি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে অথবা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে ইসলাম শিক্ষা পড়ানো, ভাগ আছে নাকি নাই? অবশ্যই ভাগ আছে। তাহলে আমরা দাবি জানাবো সরকার এই সিদ্ধান্তকে তারা অতি দ্রুত এটা নিয়ে আলোচনা করবেন, পর্যালোচনা করবেন। এই আমাদের সমালোচনাগুলি তারা সহজভাবে সকল মুসলমানদের মূল্যবোধ নৈতিকতাকে সম্মান করে তারা এটি গ্রহণ করে বাংলাদেশ প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ দেওয়া হোক, আমাদের ছেলে মেয়েদের জন্য কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, এই দাবি আমরাও জানাই। আমার সাথে আপনারাও আছেন কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই দাবিকে আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করে সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমরা দাবি জানিয়ে রাখলাম, হয়তো আজকে এখন না হতে পারে, একদিন যখন হবে এর কারণে আমাদের ছেলেমেয়েরা যেদিন বেনিফিটেড হবে, এর কারণে যেদিন আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে, কোরআন শিখবে, এর সব কিন্তু আলটিমেটলি আমি আপনি পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এই উদ্দেশ্যেই শুধুমাত্র আমাদের নাজাতের জন্যেই আমরা এই কথা আবেদন জানিয়ে রাখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের কথাবার্তাকে, আমাদের আলোচনাকে কবুল আর মঞ্জুর করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরও প্রত্যেকজনের শহরের মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, সচেতন মানুষ হিসেবে, এদেশের একজন ব্যক্তি হিসেবে প্রত্যেকজনের যার জায়গা থেকে সুন্দরভাবে সরকারকে অথবা দায়িত্বশীলদেরকে পরামর্শ দেওয়া, তাদেরকে আলোচনা করা, এগুলির ব্যাপারে কথাবার্তা বলা, আওয়াজ তোলা সকলের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকল বলি আল্লাহুম্মা আমিন। এবং সর্বোপরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে আমাদের অন্তঃকরণকে ভরপুর করে দিন সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।